তোমরা যদি আমার পাশে থাকো গাইস, আমি তোমাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশের 64 জেলা আমি ট্রাভেল করে দেখাবো, তোমাদেরকে প্রত্যেকটা জায়গা তুলে ধরবো গাইস। এবং তোমরা যদি আমার পাশে থাকো গাইস, তারপর আমি বিদেশ যাওয়ার প্ল্যানিং করবো গাইস। তো তোমরা এর জন্য কি করতে হবে, ভিডিওতে লাইক দেবে গাইস। অনেকে বলে আমি শুনি যে জীবনটাকে নাকি উপভোগ করতে হবে, মোটিভেট থাকো। তোমার নিজের প্রতি যদি তোমার আস্থা, তোমার নিজের প্রতি যদি তোমার ভরসা না থাকে, তুমি জীবনে গাইস তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে না, আর তুমি র্যান্ডমলি চলতে পারবে না। একটা হাসছে কে যেন একেবারে দেখো রোডের মাঝখানে ফাটকাই দিয়ে গেছে। সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই রে ভাই, আসলেই সময় নাই। কারণ বাজে কত জানো? কারণ বাজে প্রায় 12:30। আর আজকের ব্লগটা ট্রাভেল ব্লগ গাইস। তো আজকের ব্লগটা খুবই ফাটাফাটি ব্লগ হতে যাচ্ছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাত শেখ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আশা করি সবাই ভালো আছো। আর আজকের মূল ভিডিওর প্ল্যানিং হচ্ছে গাইস ট্রাভেল ব্লগ, যার কারণে আমি দেখতেই পারতেছো ওই যে আমার সাইকেলটা থোয়া গাইস। আর এটা হচ্ছে গাইস কাজদিয়ার হাই স্কুলে বড় একটা মাঠ, দেখতেই পারতেছো। এখানে আছে গোলকিপার, আর এখানে গাইস বিশাল বড় একটা মাঠ, আর এখানে হচ্ছে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, সব ধরনের খেলা হয় গাইস। আর আজকের ব্লগটা ট্রাভেল ব্লগ গাইস। তো আজকের ব্লগটা খুবই ফাটাফাটি ব্লগ হতে যাচ্ছে। তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো, তোমরা অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে দিবা। আর গাইস তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, আমার অফিসিয়াল ফেসবুক পেজ এটা গাইস, তোমরা ফলো দিয়ে পাশে থাকতে পারো গাইস। আর আজকে যেহেতু ট্রাভেল ব্লগ গাইস, সো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। সো গাইস, এই তো দেখতেই পারতেছো আমার সাইকেল আমার পাশে আছে গাইস। আর আজকে গাইস ফাটাফাটি একটা ট্রাভেল হবে। তো চলো দেরি না করে আমরা রওনা দিই রূপসার উদ্দেশ্যে গাইস। আমরা রোডটাকে পার হয়ে যাই, এখানে প্রচুর পরিমাণে জ্যাম আছে রোডে। তো গাইস এখন আমি যে রোডে আছি এটা হচ্ছে গাইস ফকিরহাটের রোড, রূপসা খুলনা ফকিরহাটের রোড। তো তোমরা দেখতে পারতেছো গাইস গ্রামের রোডটা আসলে কতটা সুন্দর হয়। মানে এখানে হচ্ছে তোমার শহরের মতো অতটা জ্যাম থাকে না, আর শহরের মতো অতটা বিশৃঙ্খল পরিবেশ থাকে না, গাড়ি ঘোড়া কম থাকে। তো এখানে অল্প মানুষজনের বসতি। আর এইখানে দেখো গাইস একটা কাঠের যে কাজ কাম করে, গাছ কেটে ফার্নিচারের কাজ করা হয়, সেই গাছ কাটার কার্যক্রম এখানে চলতেছে। সো গাইস আজকে যেহেতু তোমাদেরকে আমার ট্রাভেল পথে অ্যাড করেছি, সো তোমরা অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা। আর যারা যারা বলবো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো, তোমরা কিন্তু শুধু ভিডিও দেখো, বাট গাইস লাইক দাও না গাইস। সো আমার অনেক নতুন চ্যানেল গাইস, সো আমি ওরকম অ্যাক্টিভ থাকতে পারি না, আর এখন থেকে র্যান্ডমলি অ্যাক্টিভ হয়ে গেলাম গাইস। তোমরা ভিডিওতে বেশি বেশি করে লাইক দাও, কমেন্টস করে জানাও। আমার কাছে ওই 100-500 অডিয়েন্সই অনেক। তো আস্তে আস্তে আশা করি আরো উপরের দিকে যেতে পারবো। দেখো গাইস এখানে একটা উল্টোপাল্টা কাজ দেখছি, একটা হাসছে কে যেন একেবারে দেখো রোডের মাঝখানে ফাটকাই দিয়ে গেছে। এই একটা খারাপ অবস্থা। মানে আসলে এগুলা হয় কিভাবে, যারা আসলে এগুলো লালন পালন করে তাদেরও একটা ভুল আছে, যে কোথায় গেল এটা একটা জায়গায় আটকায় রাখে, সেখানে ঠিকঠাক ভাবে আছে কিনা খোঁজ খবর নেওয়ার সময় থাকে না। পরে যে একটা ঝামেলা হয়ে যায় তখন আসে কি হলো আমার হাসে। আর গাড়ি ঘোড়া যারা চালায় ওরা দেখতেছে যে সাইড দিয়ে আসতেছে, তারপরে মানে এমন স্পিডে চালায়, আসলে কি বলবো, মানে ভালো লক্ষণও আছে খারাপ লক্ষণও আছে। এই গ্রাম সাইডে তোমার অতিরিক্ত পরিমাণে জ্যাম নাই, তারপরেও তোমার একটু ফাঁকা থাকার কারণে মানে কিছু কিছু বেপরোয়া ড্রাইভার আছে অনেক রাফ চালায়। তো যার কারণে মানে অনায়াসে যে কোনো বিপদ হয়ে যায়। এই যে যেমন হাঁসটা নগদে হাঁসের উপর দিয়ে অটো চালিয়ে গেল, তো হাঁসটা মনে হয় স্পট ডেড হয়ে যাবে আর কি, রক্ত রক্ত বের হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। তো আমি এটাই বলবো, সবাই রোডে ঘাটে চলাচল করতে হলে সবাই একটু সাবধানে চলাচল করবা, আর একটু দেখে শুনে চলবা। তো চলো এনজয় দ্য ব্লগ।
সো গাইস আরেকটা অসাধারণ প্লেসে চলে আসলাম। এই যে দেখতে পারতেছো আমার সাইকেলটা এখানে রাখা, আর আমার পাশে দেখতে পারতেছো কাঠ দিয়ে এখানে ঘর তৈরি করছে। আর এটা দেখো গাইস, পুরা সাইডের লোকেশনটা দেখো, জাস্ট লুকিং, মানে পুরা বিলটা দেখো, অসাম গাইস। এখানে হচ্ছে মূলত ধান চাষ করা হয় অন্যান্য সময়। আর এই দেখো আমার একজন ফ্যান ওখানে চিল্লাই গেল যে ঠিক আছে বস, ঠিক আছে। তো এখানে হচ্ছে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই। এখানে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা এখানে ঘর বরাদ্দ দিছিল, সেই ঘরগুলা যে এখানে দেখো সবগুলা পড়ে আছে, মানে অযথা অর্থ খরচ হয়েছে, আর এখন এখানে কেউ থাকে না। সো আমার মনে হয় এগুলো একদম বৃথাই গেল, কারণ একটা মানুষ যদি থাকতে পারতো তাহলে একটা ব্যবস্থা হইতো। আমি যদি কেউ আমার ভিডিও দেখে সেরকম ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে আমি বলি যে এই ঘরগুলোর একটা ব্যবস্থা করেন। অনেক মানুষ ঘর না পেয়ে উল্টাপাল্টা মানে রাস্তাঘাটে থাকতেছে, তাদের ব্যবস্থা করেন। সো গাইস, আমি এখন কোথায় আছি দেখো, একেবারে গাছের যে গাছ কেটে রেখে দিছে তার উপর আছি। ইয়েস, অনেকে বলে আমি শুনি যে জীবনটাকে নাকি উপভোগ করতে হবে। সো গাইস, তোমার ভিতরে যদি সাহস না থাকে, তোমার ভিতরে যদি বিন্দুমাত্র সাহস না থাকে, তোমার নিজেকে নিয়ে যদি তুমি ডিমোটিভেট থাকো, তোমার নিজের প্রতি যদি তোমার আস্থা, তোমার নিজের প্রতি যদি তোমার ভরসা না থাকে, তুমি জীবনে গাইস তুমি জীবনটাকে উপভোগ করতে পারবে না, আর তুমি র্যান্ডমলি চলতে পারবে না। সো এই যে আমি ক্যামেরাটা অন করছি, অনেকে অনেক ভাবে দেখতেছে, কে কি দেখলো, আমার কি ড্যাশ সেরা না, আমার ভালো লাগছে তাই আমি করতেছি। গাইজ তোমরা আমার সাথে তো আছো, তোমরা আমার সাথে থাকলে গাইজ, আমি এখন দেখতে পাচ্ছ এটা আছে খুলনা গাইজ, খুলনার রূপসা যে এলাকা, সেই এলাকাতে আমি আছি। তোমরা যদি আমার পাশে থাকো গাইজ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশের 64 জেলা আমি ট্রাভেল করে দেখাবো, তোমাদেরকে প্রত্যেকটা জায়গা তুলে ধরবো গাইজ। এবং তোমরা যদি আমার পাশে থাকো গাইজ, তারপর আমি বিদেশ যাওয়ার প্ল্যানিং করবো গাইজ। তো তোমরা এর জন্য কি করতে হবে, ভিডিওতে লাইক দেবে গাইজ, আর কমেন্টস করো কে কোথা থেকে দেখছো, তোমাদের কাছে আমার ব্লগটা কেমন হয় গাইজ, সেটা হচ্ছে বিষয়। আর তোমরা কেমন ধরনের ব্লগ চাও গাইজ, গ্রামীণ না শহরে বা যে কোনো ধরনের, তোমরা কমেন্টস করতে পারো। আর এখন আমার আর বেশি কথা বলা যাবে না, কারণ আমি একটা টাইমের ভিতরে চলতেছি, যে আমার আর একটু বেশি দাঁড়াইলে আমার শোরুমে যাইতে লেট হয়ে যাবে। তোমরা জানো আমি চাকরি করি। সো গাইজ, আমার সাইকেলটা নিয়ে আমি এখন রওনা হয়ে যাচ্ছি। সো চলো সামনে দেখি কি করা যায়। সো এভরিওয়ান, দেখতে পারতেছো চলে আসছি শোরুমে, বডিতে আছে ইউনিফর্ম পরা, আর কাজকাম গোছানোর পরে এখন ফাইনালি ক্যামেরাটা অন করলাম। আর এখন দেখতেই পাচ্ছ বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এখন হচ্ছে একটু সিয়াটি দিছে, আর এখন জোহরের সময় হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম আর দেরি না করে। হয়তোবা জামা তো প্রায় শেষের পথে, তো এখন আমি যাচ্ছি মসজিদের দিকে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে টানা প্রায় 20 মিনিট ধরে, তো যার কারণে পানি জমছে রোডের অনেক জায়গায়, আর এই রাস্তাটা অনেক উঁচু, যার কারণে এখানে পানি জমেনি। আমার নিজের মোটিভেট আমি নিজেই, তো আমার কাউকে দেখে মোটিভেট হওয়া লাগে না, কারণ মানুষ মোটিভেশনাল ভিডিও দেখে, বাট আমি আমার নিজের ব্লগ দেখি পুরোনো দিনের, সেই ব্লগগুলো দেখলেই আমার মোটিভেশন চলে আসে। তো যে কথাটা আমি বলতেছিলাম ব্লগের শুরুতেই, যে তোমার নিজের প্রতি বিশ্বাস রাখা লাগবে। তোমার নিজের প্রতি যদি আস্থা যদি না থাকে, তুমি যদি আনমোটিভেট হয়ে যাও, তাহলে তুমি কিছু করতে পারবে না। যে মানুষ কি বলবে, ও কি বলবে, দূর, ওগুলো ফালাও না ভাই, তুমি তোমার গতিতে আগাও। আমি জানি আমার উপর আমার বিশ্বাস আছে, আমি পারবো, তাই আমি সকল ব্যস্ততার মাঝেও আমি আমার কন্টেন্টগুলো চালিয়ে যাই, আমি আমার ব্লগ চালিয়ে যাই। সো আশা রাখি তোমরা সাপোর্ট করে যাবা। আর এখন দেখতে পাচ্ছ যে দুপুরবেলা খাইতে বসতেছি, আমি পানির বোতল ভরে নিয়ে আসলাম। যাই হোক, তো তোমরা সাথে থাকো, আর আজকের ব্লগটা সারাদিন র্যান্ডমলি চলবে এভাবেই। সো আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার সময় আর ক্যামেরা অন করব না,
তোমরা যারা যারা ভিডিওতে লাইক দাও নি, ভিডিওতে লাইক দিয়ে দাও গাইস। আর আশা করি তোমাদের প্রথমের ফুটেজগুলো ভালো লাগছে। আসলে ওই জায়গাটা অনেক সুন্দর, রূপসার ওপারের। তো আসলে ওইভাবে বেরোনো হয় না, তাই জায়গাটাগুলো পরিদর্শন করা হয় না। আই হোপ একসময় বের হবো। আর এখন খাওয়া দাওয়া করি, তোমরা সাথেই থাকো, আবার দেখা হচ্ছে। আমি একটা কথা প্রায় সময় বলে থাকি যে তোমাদের আশা করি যারা আমার কন্টিনিউ ব্লগে আসো তোমাদের মনে থাকবে যে সময় নাই রে ভাই, আসলেই সময় নাই। কারণ বাজে কত জানো? কারণ বাজে প্রায় 12:30 মানে রবিবার আমি ডিউটিতে আসছি। রবিবার ডিউটিতে এসে 12টা ক্রসিং মানে সোমবারে পড়ে গেছে। তো আমাদের 10টায় ডিউটি শেষ হওয়ার পরে 7টার ট্রেনে পরে আবার ইনভেন্টারি শুরু। এই সপ্তাহ পুরোটাই একেবারে মানে হেভি মজা হবে, ভরপুর মজা। ইনভেন্টারি চলবে 12টা পর্যন্ত, বাসায় যাইতে আরও 1 ঘন্টা। আমি যে এখন এখানে দাঁড়ায় কথা বলতেছি, এখন বাজে তোমার প্রায় 12:30। আর এই দেখো রোডঘাট পুরা ফাঁকা গাইস। খুলনা শহরের রোডঘাট দেখো পুরা ফাঁকা, শুধু রাস্তায় কুকুর রয়েছে, কুকুর চলাফেরা করতেছে। সো আমি তোমাদেরকে একটা কথাই বলি, এই যে কি ভরপুর অ্যাক্টিভ ছিলাম। তোমার লাস্ট শর্ট ভিডিওটা ছাড়লাম সন্ধ্যার সময়, পরে গিয়ে আর একটা মুহূর্ত সময় পাই নাই। তো কাজে ব্যস্ত হয়ে গেছি, মানে হেভি মজা করছি। করিডোরে এই কাজ শেষ। এই যে দেখতে পাচ্ছ আমার সাইকেলটা এখানে রাখা আছে। তো গাইজ কি আর বলবো। আর আমার কাছে সবচেয়ে আনন্দ কোনটাই লাগে জানো? যখন আমি কোনো ভিডিও ছাড়ি ওটাতে প্রচুর পরিমাণে রেসপন্স পাওয়া যায়। তো আমি একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম সন্ধ্যার সময়, ওটাতে প্রায় 1,500-এর মতো ভিউজ আসছে গাইজ। তো এটা অনেকের কাছে কিছুই না, এটা আমার কাছে অনেক বড় কিছু। তো 1,500 মানুষ আমার ভিডিওটা দেখছে, মানে নিজের কাছে প্রাউড লাগে। তো আমি কামনা করবো এটাই যে ইউটিউবে আমার ভিডিওটা বেশি বেশি প্রচার করুক, আর আমি যেন তোমাদেরকে এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর আপডেট ভিডিও দিতে পারি। এটাই হচ্ছে তোমাদের কাছে আমার চাওয়া থাকবে যে তোমরা আমার জন্য দোয়া করবা। আর আমার ইচ্ছা আছে গাইস, বললাম তো আজকের ব্লগে আমি বলছি যে পুরো ডিস্ট্রিক্ট মানে পুরো বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট ঘোরার প্ল্যানিং আছে। সো আগে খুলনাটা নিয়ে প্ল্যানিং। সো তোমরা এই জন্য কী করতে হবে, আমার ভিডিওতে লাইক দিতে হবে মাস্টলি, এবং কমেন্টস করবা কে কোথা থেকে দেখতেছো, আর ভিডিওটা কেমন লাগলো গাইজ কমেন্টস করে জানাবা। যেহেতু সকালের দিকে ভালো ফুটেজ কালেক্ট করতে পারছিলাম, ওপার দিয়ে সুন্দর ওয়েদার ছিল, অ্যান্ড ডিউটিতে আসার পর একটু ঝামেলা হয়ে গেছে। সো ব্যাপার না, আরেকদিন আর সুন্দর করে দেখানো হবে গাইজ। আর প্রত্যেক দিনের ডেইলি ব্লগ তো আমার চলতেছেই। সো আর কথা বাড়াবো না, আমার R170 নিয়ে আমি এখন রওনা হবো, নাহলে বেশি দেরি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে পাচ্ছ রোডঘাট খালি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো আমার ভিডিওটি, অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিবা। ফেসবুক পেজটা আমার নতুন, আর এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমএসরাজ টেক। এই পেজটাতে প্রতিনিয়ত ব্লগের আপডেট পেয়ে যাবা 100%। এবং যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবা। যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। সো সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ গাইজ।